শহরের মধ্যে আছি, এই জন্য হেলমেট পরি না। লং জার্নিতে গেলে হেলমেট পরি। সাপার থেকে আপনার দ্রুত গতিতে আসতেছিল, ওই সময় গাড়িটা সিগন্যাল দিয়ে আটকালাম। আটকানোর পর তার কাছে অনেক সন্দেহজনক ব্যাগ মনে হলো। না, নতুন গাড়ি তো এই জন্য কত হাজার কিলো চলছে? দিচ্ছি। আরে এটা কোম্পানির গাড়ি, ধরে নেন যে কোম্পানির থেকে পাইছি, এখন কাগজপাতি পাইনি। না পাওয়ার কারণে ধরে নেন যে ওনার লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, দিতে পারিনি। আজকের অভিযান হচ্ছে মহাদেবপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। মহাদেবপুরবাসীর জন্য যে রাস্তা, 4 লেনের রাস্তা, সেই রাস্তার তারা সুফল ভোগ করতে পারছিলেন না বিভিন্ন ধরনের অবৈধ পার্কিংয়ের কারণে। তো মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা নওগাঁ সদর থেকে এবং মহাদেবপুর থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান করছি, যাতে এই রাস্তাকে আমরা দখলমুক্ত করতে পারি এবং রাস্তাতে জনগণ যাতে স্বাচ্ছন্দ্যে নিরাপদে চলাফেরা করতে পারে, সেই জন্য রাস্তাটাকে আমরা সর্বোচ্চ পরিষ্কার যেটাকে বলে, আমরা সেই জন্য অভিযান করছি। এবং মাননীয় পুলিশ সুপার মহোদয় কঠোর নির্দেশনা, রাস্তার উপরে কোনো প্রকার অবৈধ যানবাহন পার্কিং করা যাবে না। সবাইকে সঠিক নিয়ম পালন করে, আইন পালন করে রাস্তায় চলাচল করতে হবে। এই যে এতদিন ধরে যে মহাদেবপুর যে একটা ভোগান্তির মধ্যে ছিল এই রোডে, এটা এখন বর্তমানে পুলিশ নিয়ন্ত্রণের মধ্যে নেওয়াতে খুব ভালো হয়েছে। এতে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাও অনেক কম হবে। এর আগে খুব যানজট ছিল, এখন পুলিশ এটা করাতে অনেক ভালো হলো আর কি। তাতে অনেক মানুষের উপরে গাড়ি গরু সব চলাচল খুব সুবিধা। পুলিশ যে কাজটা করলো সেটা খুব ভালো। শহরের মধ্যে আছি, এই জন্য হেলমেট পরি না। লং জার্নিতে গেলে হেলমেট পরি। আরে এটা কোম্পানির গাড়ি, ধরে নেন যে কোম্পানির থেকে পাইছি, এখন কাগজপাতি পাইনি। না পাওয়ার কারণে ধরে নেন যে ওনার লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, দিতে পারিনি। না, নতুন গাড়ি তো এই জন্য কত হাজার কিলো চলছে? দিচ্ছি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সাপার থেকে আপনার দ্রুত গতিতে আসতেছিল, ওই সময় গাড়িটা সিগন্যাল দিয়ে আটকালাম। আটকানোর পর তার কাছে অনেক সন্দেহজনক ব্যাগ মনে হলো। তখন তল্লাশি করলাম যে অবৈধ কিছু আছে নাকি, অবৈধ কিছু নাই। পরবর্তীতে তাকে জিজ্ঞেস করলাম যে আপনার ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন আছে কিনা। সে বলে আমার কাছে কোনো কিছুই নাই। এজন্য গাড়িটা আপাতত আটক করতেছি, পরে আইনগত ব্যবস্থা নেব আমরা।